বিসমিল্লাহির রহমানির রাহিম। ইয়াজিদ খেলাফতের মসনদে বসেই মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উত্তার নিকট এই মর্মে পত্র প্রেরণ করল। কাল বিলম্ব না করে হজরত হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহু, হজরত আবদুল্লাহ ইবনে উমর ও হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদ্দিয়াল্লাহু আনহু এর থেকে খেলাফতের বায়েত নেয়া হোক। সহজে তাঁরা রাজি না হলে প্রয়োজন বোধে যে কোনো পন্থা অবলম্বন করা হোক। ইয়াজিদের এই নির্দেশ পেয়ে ওয়ালিদ ইবনে উতবা কর্তব্য স্থির করতে না পেরে মদিনার ভূতপূর্ব গভর্নর মারওয়ানের নিকট এ বিষয়ে পরামর্শ চেয়ে দূত পাঠালেন। মারওয়ান ওয়ালিদকে পরামর্শ দিলেন, এখনও হজরত মুয়াবিয়া এর মৃত্যু সংবাদ মদিনায় ব্যাপক হারে প্রচারিত হয়নি। আমরা সীমিত কয়েকজন ছাড়া প্রায় সকলেই এ ব্যাপারে অজ্ঞ। তাই যত শীঘ্র সম্ভব সকলকে গভর্নর হাউজে তলব করে বায়াতের জন্য অনুরোধ করা হোক। যদি তারা বায়াত গ্রহণ করেন তবে তো আর কোনো সমস্যাই থাকে না। আর যদি বায়াত করতে অস্বীকৃতি জানায় তখন সময় নষ্ট না করে সাথে সাথে গভর্নর হাউজের অভ্যন্তরে তাদের হত্যা করে ফেলতে হবে। মদিনার গভর্নর তৎক্ষণাৎ হজরত হুচাইন ও হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদ্দিয়াল্লাহু আনহুকে গভর্নর হাউজে ডেকে আনার জন্য আবদুল্লাহ ইবনে আমরকে প্রেরণ করলেন। আবদুল্লাহ ইবনে আমর উভয়কে মসজিদে নববীতে পেয়ে মদিনার গভর্নরের নির্দেশের কথা তাদের জানালেন। উভয় কিছুক্ষণের ভিতর আসছেন বলে তাকে বিদায় করলেন। অতঃপর হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদ্দিয়াল্লাহু আনহু হজরত হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বললেন, এ সময় আমাদের গভর্নর হাউজে তলব করার পিছনে নিশ্চয়ই বিশেষ কোনো রহস্য লুকিয়ে রয়েছে। হজরত হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহু স্বীয় বলে প্রকৃত ঘটনা তখনই অনুধাবন করতে পেরে বললেন, নিশ্চয়ই হজরত মুয়াবিয়া রাদ্দিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, যে কারণে তারা এ সংবাদ প্রচারিত হওয়ার পূর্বেই আমাদের থেকে জোরপূর্বক বায়াত নিয়ে নিতে চায়। হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদ্দিয়াল্লাহু আনহু হজরত হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহু এর কথার সাথে একমত হলেন এবং এই পরিস্থিতিতে কি করা যায় তার জন্য চিন্তা ভাবনা করতে বললেন। হজরত হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহু বললেন, এ পরিস্থিতিতে গভর্নর হাউজে একা যাওয়া আমাদের জন্য সমীচীন হবে না, বরং কিছু যুবককে গভর্নর হাউজের সামনে রেখে আমরা ভিতরে যাব, প্রয়োজনে তাদের সাহায্য নেব। পরামর্শ অনুযায়ী তাঁরা গভর্নর হাউজে উপস্থিত হলেন। ওই সময় ওয়ালিদের পাশে মারওয়ান উপবিষ্ট ছিল। সালামের পর হজরত হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহু উভয়কে নসিহত করে বললেন, ইতিপূর্বে তোমাদের ভিতর মন কষাকষি ছিল, আজ তোমাদের একত্রে দেখে আমি অত্যন্ত আনন্দিত। দোয়া করি আল্লাহ পাক যেন সব সময় তোমাদের মাঝে সুসম্পর্ক বজায় রাখেন। অতঃপর ওয়ালিদ হজরত হুসাইন রাদ্দিয়াল্লাহু আনহু এর সামনে ইয়াজিদের পত্র পেশ করলেন। পত্রে হজরত মুয়াবিয়া রাদ্দিয়াল্লাহু আনহু এর মৃত্যুর সংবাদ এবং তার স্বীয় বায়েতের আহ্বান লিপিবদ্ধ ছিল। হজরত হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহু হজরত মুয়াবিয়া রাদ্দিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের সংবাদে গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করলেন। আর বায়াতের ব্যাপারে বললেন, আমার জন্য নির্জন গোপন কক্ষে বায়াত করা কিছুতেই সমীচীন হবে না, বরং আপনি সকলকে একত্রিত করুন, সেখানে আমি উপস্থিত হয়ে যা করার তাই করব। ওয়ালিদ ছিলেন একজন প্রশান্ত হৃদয়ের লোক, সব সময় বিশৃঙ্খলা এড়িয়ে চলতে ভালোবাসতেন। তিনি হজরত হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহু এর এ প্রস্তাবকে সাদরে গ্রহণ করে তাঁকে বিদায় নেয়ার অনুমতি প্রদান করলেন। কিন্তু মারওয়ান ওয়ালিদের একাজে সন্তুষ্ট না হতে পেরে সরাসরি বলে ফেল, হুসাইন রাদ্দিয়াল্লাহু আনহু এ মুহূর্তে হাতছাড়া করা ঠিক হচ্ছে না। একবার নাগালের বাইরে চলে গেলে দ্বিতীয়বার আর তাকে হাতের মুঠোতে আনা সম্ভব হবে না, তাই যা করার এখনই সেরে ফেলা উচিত। হজরত হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহু যদি স্বেচ্ছায় বায়াত গ্রহণ না করে তবে তাকে এ মুহূর্তেই হত্যা করে ফেলা উচিত। মারওয়ানের আচরণে হজরত হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহু খুবই ক্ষুব্ধ হলেন এবং কঠোর ভাষায় তাকে বললেন, তুমি কে, যে আমাকে হত্যার হুমকি দিচ্ছ? এ কথা বলে তিনি গভর্নর হাউস থেকে বের হয়ে আসলেন। মারওয়ান ওয়ালিদকে ভর্ৎসনা করে বলল, তুমি শিকার হাতে পেয়ে ছেড়ে দিলে এমন সুযোগ কি তুমি দ্বিতীয়বার পাবে মনে করো? ওয়ালিদ বলল, সারা পৃথিবীর ধন ভাণ্ডারের লোভ দেখিয়েও যদি আমাকে বলা হয় যে হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহুকে গ্রেপ্তার করার উদ্দেশ্য 2000 সৈন্য নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করল,
মক্কার মতো পবিত্র স্থানে এ ধরনের একটি জঘন্য অপরাধ হতে যাচ্ছে দেখে অনেকে তাদের এ সর্বনাশা কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিলেও তারা এসব পরামর্শ গ্রহণ না করে মনগড়া কিছু যুক্তি প্রদর্শনের মাধ্যমে তাদের নিজস্ব সিদ্ধান্তকে সমুচিত ও যথার্থ হিসেবে প্রমাণ করার প্রয়াস পেল। আমর ইবন জুবায়েরের নেতৃত্বে ২,০০০ সেনাবাহিনীর একটি দল মক্কার নিকটবর্তী এক স্থানে অবস্থান নিল এবং হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এর নিকট লোক প্রেরণ করে সংবাদ পাঠাল যে, আপনাকে গ্রেপ্তার করার জন্য ইয়াজিদ আমাকে নির্দেশ দিয়েছেন, আর আমি চাই না যে আমার দ্বারা মক্কার পবিত্র স্থানে রক্তপাত ঘটুক। তাই কাল বিলম্ব না করে আপনি আমার নিকট আত্মসমর্পণ করুন, অন্যথায় যে কোনো মূল্যর বিনিময়ে আমি আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হব। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এদের মোকাবেলা করার জন্য জানবাজ কিছু যুবক প্রেরণ করলেন। অল্পক্ষণের মাঝেই আমরের বাহিনী তাঁদের হাতে পরাজয় বরণ করল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় আগমন করার পর মদিনার গভর্নর বেশ কয়েকবার তাঁকে গ্রেপ্তার ও হত্যার হুমকি দেয়, কিন্তু মক্কার গভর্নর অতিশয় শরীফ ভদ্র নম্র ছিলেন বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরার উপর সামান্যতম আঘাত আসুক তিনি তা কখনো বরদাত করতেন না, যে কারণে মক্কায় তিনি নির্জনে ইবাদত বন্দেগীর ভিতর অতি সুন্দর নিরাপদ জীবন যাপন করছিলেন। আব্দুল্লাহ ইবনে মুসলিমের পত্র ইয়াজিদের হস্তগত হওয়ার সাথে সাথে তার একান্ত সচিবদের নিয়ে পরামর্শ করে এ সিদ্ধান্তে উপনীত হল যে নুমান ইবনে বশিরকে গভর্নরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদস্থলে উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে একই সাথে কুফা এবং বসরার গভর্নর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেয়া হোক। ইবনে জিয়াদ পূর্ব থেকে বসরার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। ইবনে জিয়াদকে কুফার গভর্নর নিয়োগ করার সাথে সাথে ইয়াজিদ পত্র মারফত তার নিকট নির্দেশ প্রেরণ করল যে এ চিঠি প্রাপ্তির পর কাল বিলম্ব না করে কুফায় চলে যাবে এবং মুসলিম ইবনে আকিলকে হত্যা ও গ্রেপ্তার অথবা কুফা নগরী থেকে বের করে দিবে। ইয়াজিদের পক্ষ থেকে ইবনে জিয়াদ এই নির্দেশ প্রাপ্ত হয়ে বসরা থেকে কুফা যাত্রার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করল। কিন্তু এদিকে ঘটে গেল অন্য এক ঘটনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ থেকে বসরাবাসীর উদ্দেশ্য একটি পত্র আসল, তাতে লেখা ছিল, হে বসরাবাসী, আপনাদের অজানা নয় যে পর্যায়ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। বেদাতের সায়লাবে সারা দেশ ভেসে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে আমি আপনাদের আহ্বান করছি, আপনারা কুরআন সুন্নাহর সংরক্ষণ করুন এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখুন। পত্রটি প্রেরণের ক্ষেত্রে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হয়েছিল, তাই সকলেই এর গোপনীয়তার ব্যাপারে সদাসত ছিল। কিন্তু মুনজির ইবনে জারুদ নামক এক ব্যক্তি পত্রবাহককে স্বজন ইবনে জিয়াদের চর মনে করে ইবনে জিয়াদের সামনে হাজির করে দিল। ইবনে জিয়াদ পত্রখানা পাঠ করার সাথে সাথে তাকে হত্যা করার নির্দেশ দিল। নির্দেশ মোতাবেক তাকে হত্যা করা হল। অতঃপর বসরাবাসীকে একত্রিত করে ইবনে জিয়াদ কঠোর ভাষায় এক ভাষণ দিল, যে ব্যক্তি আমার বিরোধিতায় লিপ্ত হবে তার জন্য আমি নিজেই ভয়ানক শাস্তি হয়ে দেখা দিব, আর যে ব্যক্তি আমার সাথে সংহতি প্রকাশ করবে তার জন্য আমি শান্তির বার্তা বাহক। হে বসরাবাসী, তোমরা ভালো করে জেনে রাখো, আমিরুল মুমিনিন আমাকে কুফায় যাওয়ার নির্দেশ প্রদান করেছেন। তাঁর নির্দেশ মোতাবেক আমি আগামীকাল কুফার সাথে যাত্রা করব। আমার অনুপস্থিতিতে আমার ভাই উসমান ইবনে জিয়াদ বসরার কার্যক্রম চালিয়ে যাবে। আমি তোমাদের সতর্ক করে যাচ্ছি, তার নির্দেশের বিপরীত কিছু করার চিন্তাও যেন তোমাদের মস্তিষ্কে উঁকি না দেয়। যদি কারো সম্পর্কে আমার নিকট এ জাতীয় রিপোর্ট আসে তাহলে মনে করবে দুনিয়ায় তার সময় ফুরিয়ে গেছে, এবং শুধু তাই নয়, সাথে সাথে তার পরিবারের দায়িত্বশীল ব্যক্তিদেরও হত্যা করা হবে। এমনকি তার বংশের শীর্ষস্থানীয় ব্যক্তিরাও রেহাই পাবে না। তোমরা ইবনে জিয়াদকে ভালো করেই চিনো। অতঃপর ইবনে জিয়াদ নিতান্ত সাধারণ বেশে 2 জন অনুচর সঙ্গে নিয়ে কুফার পথে যাত্রা করল। এদিকে কুফার জনসাধারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর আগমনের অপেক্ষায় ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মৌলিক পরিচয় তাদের নিকট থাকলেও তাঁর আদল আকৃতি সম্পর্কে তাদের অধিকাংশই ছিল অজ্ঞ।
কেননা ইতিপূর্বে কখনো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে স্বচক্ষে দেখার সৌভাগ্য তাদের হয়নি। তাই ইবনে জিয়াদ যখন কুফা নগরীতে এসে পৌঁছাল তখন তারা তাকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শুভাগমন ভেবে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সংবর্ধনা জ্ঞাপন করতে আরম্ভ করল এবং সকলে সমস্বরে বলতে লাগল, আসসালামু আলাইকা ইয়া রাসূলিল্লাহ। ইবনে জিয়াদ অত্যন্ত ধৈর্য সহকারে নীরবে কুফাবাসীদের এই আচরণ বরদাস্ত করে সামনে এগিয়ে যেতে লাগল। সে বুঝতে পারল যে সমগ্র কুফার মানুষজন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর দিকে চলে গেছে। অল্প ক্ষণের মাঝে কুফা নগরীতে এ সংবাদ ছড়িয়ে পড়ল যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আগমন করেছেন। তাই সাধারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এক নজর দেখার জন্য ভিড় জমাতে শুরু করল। কুফার গভর্নর নুমান ইবনে বশিরের নিকট এ সংবাদ পৌঁছালে তিনি গভর্নর হাউজের সদর দরজা বন্ধ করে দিলেন। ইবনে জিয়াদ গভর্নর হাউজের নিকট পৌঁছে এ দৃশ্য অবলোকন করে আশ্চর্যান্বিত হয়ে গেল। মুহূর্তের ভিতর গভর্নর হাউজের সামনে লোকে লোকারণ্য হয়ে গেল এবং তাদের হট্টগোল ব্যাপক আকার ধারণ করল। নুমান ইবনে বশির ইবনে জিয়াদকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর আগমন ভেবে গভর্নর হাউজের ভিতর থেকে উচ্চস্বরে বললেন, হে রাসূলতনয়, আপনি জেনে রাখুন, ইয়াজিদের পক্ষ থেকে কুফার যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে তা আমি কখনো আপনার হাতে ন্যস্ত করতে পারব না। তাছাড়া আমি আপনার সাথে যুদ্ধ করতেও প্রস্তুত নই। স্বেচ্ছায় আপনি এখান থেকে চলে যান। ইবনে জিয়াদ নীরবে কুফাবাসী ও গভর্নরের ভূমিকা দেখে যাচ্ছিল। অবশেষে তার ধৈর্যচ্যুতি ঘটল এবং দরজার খুব নিকটে গিয়ে চিৎকার করে বলে উঠল, নুমান, দরজা খোল, আমি উবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ইয়াজিদের নির্দেশে আমি এখানে এসেছি। এ কথা শোনার সাথে সাথে উপস্থিত জনতা ভীত সন্ত্রস্ত হয়ে যে যেদিকে পারল পালিয়ে গেল। নুমান ইবনে বশির গভর্নর হাউজের দরজা খুলে দিলে ইবনে জিয়াদ ভিতরে প্রবেশ করল। নুমান ইবনে বশির থেকে দায়িত্ব বুঝে নিয়ে ইবনে জিয়াদ দ্বিতীয় দিন সকালে কুফাবাসীকে একত্রিত করে এক সুদীর্ঘ ভাষণে বলল, আমিরুল মুমিনিন আমাকে নির্দেশ দিয়েছেন যে ব্যক্তি নির্যাতিত তার উপর যেন ইনসাফ করা হয় এবং যাকে নিজের প্রাপ্য হতে বঞ্চিত করা হয়েছে তার প্রাপ্য যেন পূর্ণরূপে আদায় করা হয়, আর যে তার আনুগত্য ও অধীনস্থতা স্বীকার করে তার সাথে যেন ভদ্র ব্যবহার করা হয়, আর যে অবাধ্যতা ও ঔদ্ধত্য প্রকাশ করে অথবা যাকে এ ধরনের কাজে লিপ্ত বলে ধারণা করা হয় তার সাথে কঠোর আচরণ করা হয়। তোমরা ভালোভাবে জেনে রেখো, আমি অবশ্যই আমিরুল মুমিনিনের নির্দেশগুলোকে অক্ষরে অক্ষরে পালন করব। আমি সঠিক সুন্দর পথে পরিচালিত ব্যক্তিদের জন্য অতি দয়ালু, উদার পিতার চেয়ে দয়ালু এবং আনুগত্য ও বশ্যতা স্বীকারকারীদের জন্য আমি এক স্নেহময়ী মায়ের চেয়ে বেশি স্নেহশীল। আমার উন্মুক্ত তরবারি ও চাবুক চলে শুধু তাদের উপর যারা আমার আনুগত্য অস্বীকার করে। বিদ্রোহের বীজ ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত থেকে আমার নির্দেশ অমান্য করে। আমার বিশ্বাস তোমরা জীবনের উপর ঝুঁকি না নিয়ে আনুগত্যর পথই অবলম্বন করবে। অতঃপর ইবনে জিয়াদ শহরের বিভিন্ন এলাকার প্রতিনিধি নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিদের উপর নির্দেশ জারি করল যে কুফা নগরীতে যে সকল বিদেশী নাগরিক অবস্থান করছে অথবা যারা ইয়াজিদের বিরোধিতা করছে তাদের তালিকা প্রণয়ন করে অতি সত্বর আমার নিকট প্রেরণ করুন। যারা এ তালিকা প্রণয়নে সহযোগিতা করবে তারা নির্দোষ বলে প্রমাণিত হবে, আর যারা এ তালিকা প্রণয়নে অসম্মতি প্রকাশ করবে বা বাধা সৃষ্টি করবে দোষীদের তালিকায় তাদের নাম উঠবে। তাদের জন্য অপেক্ষা করছে মৃত্যুদণ্ড। আর যারা প্রকাশ্য ইয়াজিদের বিরোধিতা করবে তাদেরকে গভর্নর হাউজের সামনে শুলিতে চড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করা হবে। এদিকে মুসলিম ইবনে আকিল তখনও মুক্তারের বাড়িতে অবস্থান করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর নামে বাইয়াত গ্রহণ অব্যাহত রেখেছিলেন। তিনি ইবনে জিয়াদের ঘোষণা সম্পর্কে অবগত হয়ে চিন্তা করলেন, এখানে অবস্থান করা আমার জন্য আর মোটেও সমীচীন হবে না। কুফার অনেকেই এখানে আমার অবস্থানের কথা জানে, তাই তিনি অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে অতি গোপনে বের হয়ে গেলেন এবং হানি ইবনে উরওয়াহর বাড়িতে গিয়ে তার নিকট আশ্রয় প্রার্থনা করলেন। হানি ইবনে উরওয়াহ কুফার একজন প্রভাবশালী ব্যক্তি এবং বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। হানি মুসলিম ইবনে আকিলকে দেখে হতবুদ্ধি হয়ে বললেন,
আপনি যখন আমার বাড়ি চলেই এসেছেন, তখন একজন মেহমান হিসেবে আপনার আশ্রয় নিশ্চিত করা আমার দায়িত্ব। আমার বাড়িতে আপনার থাকার ব্যবস্থা করছি। মেহমান হয়ে না আসলে আমি আপনাকে আমার বাড়ি থেকে চলে যাওয়ার পরামর্শ দিতাম। যাই হোক, এখন আপনি নির্বিঘ্নেই আমার বাড়িতে অবস্থান করতে পারেন। আল্লাহ সর্বজ্ঞ জ্ঞাত।